কাঙ্ক্ষিত যে সার্ভে সাইট সোয়াকবাক্স SWAKBUCKS সোয়াকবাক্স এটা লিখে সার্চ করবেন গুগলে। দেখেন এখানে এই সাইটটা চলে আসছে। আপনারা এখান থেকে সরাসরি এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য আপনাদেরকে একটা ইমেলের প্রয়োজন হবে এবং একটা SSN এর প্রয়োজন হবে। তো ইমেল এবং SSN কোথায় পাবেন? আপনারা আপনাদের ফোন থেকে প্রত্যেকদিন দুইটা ইমেল উইথাউট ফোন নাম্বার দিয়ে খুলতে পারবেন। উইথাউট ফোন নাম্বার দিয়ে দুইটা ইমেল খুলতে পারবেন। ওই দুইটা ইমেল দিয়ে আপনাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এবং SSNটা কোথায় পাবেন? SSNটা বের করার জন্য আমাদেরকে একটা ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। তো SSNটা আসলে কি? SSNটা হলো, যেমন আমার নাম মেহেদি হাসান, আমার বাসা যশোর, আমার জিপ কোড ৭৪০০, তারপরে আমার বাসার লোকেশান যশোরের মনিহার এলাকায়। তো এই যে একটা হোম অ্যাড্রেস থাকে, মানে আপনাদের যে একটা প্রপার যে একটা অ্যাড্রেস, যে আমার বাসা যশোর, থানায় কোথায়, তারপরে হচ্ছে মানে এক কথায় থানা, জেলা, বিভাগ, জেলা, দেশ, এই তিনটা জিনিস লাগে। এই তিনটা জিনিসের নামই হলো SSN। তো দেখেন আমরা একটা সাইটের হেল্প নেব। সেটা সাইটের নাম হচ্ছে TRUE, ট্রু পিপল, PEOPLE, পিপল সার্চ। দেখেন এই ট্রু পিপল সার্চ এই ওয়েবসাইটটা আমরা সাহায্য নিব। যেহেতু আমরা USA কাজ করব, তো USA মানুষের যে নাম, ওই নাম অনুযায়ী আমাদেরকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো অ্যাকাউন্টটা তৈরি করার জন্য কি কি প্রয়োজন? আমাদের নাম এবং SSN এবং একটা ইমেল তৈরি করতে হবে। তো ইমেলটা আমরা তৈরি করব ইউএসের মানুষের যে একটা নাম, সেই নাম অনুযায়ী। তো সেই নামটা কোথায় পাবো? যদি আপনার কোনো ইউএসের নাম মুখস্থ থাকে বা জানা থাকে তাহলে সেটা দিতে পারেন। যদি আপনার মুখস্থ না থাকে তাহলে আপনারা আরও একটা সাইটের হেল্প নিতে পারেন। সেটার নাম হলো ফেক, FACK, ফেক নেম, NAME জেনারেটর। এই যে ফেক নেম জেনারেটর, এই যে ওয়েবসাইটটা আপনারা হেল্প নিতে পারেন। তো এখন আমরা এখানে এই সাইটে আসার পরে জেন্ডার, এই জেন্ডারটার এখানে আমরা মেল দিব এবং নেম সেট আমেরিকান, কান্ট্রি ইউনাইটেড স্টেট, এই দুইটা ঠিক থাকবে। জেন্ডার মেল দেবেন, নেম সেট আমেরিকান দেবেন, কান্ট্রি ইউনাইটেড স্টেট দিয়ে জেনারেট করবেন। দেখেন এখানে নাম চেঞ্জ হয়ে যাবে না, এই দেখেন। তো আমরা এরকম একটা নাম নেব, নাম নিয়ে আমরা ট্রু পিপলসে আসবো, এসে এখানে সার্চ করব। দেখেন এখানে আমরা সার্চ করলাম, সার্চ করার পরে দেখেন এই নামে 37টা ইনফরমেশন আছে। তো আমরা যখন এইরকম SSN নিব তখন যেন বয়সটা 40 থেকে 50-এর ভিতরে থাকে, 40 থেকে 50-এর ভিতরে থাকে। তখন এজটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। দেখেন এখানে 40 দেব আর এই পাশে 55 দিলাম, 54 দিলাম, দিয়ে রিলোড দেব। দেওয়ার পর দেখেন এখানে 37টা, দেখেন এখন মাত্র 7টা রেজাল্ট আছে। তো আমরা এখান থেকে এই যে 49 বছর বয়স এই লোকটাকে নেব, আমি এই যে 49 বছর বয়স এই লোকটাকে নেব। ভিউ ডিটেলসে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা কি নেব? এই দেখেন নামটা নিব, আমরা এখান থেকে নাম নিব। আমরা নতুন আর একটা SSN নেই, SSN। তো আমরা এখানে NAME নেম লিখলাম, লিখে নামটা পেস্ট করে রাখলাম। তারপরে কি আসছে দেখি, সরি, এই যে তারপরে এই যে এজটা কপি করে নিব। ওকে, এজ 50 বছর বয়স, মার্চ মাসে জন্ম, 1975 সালে জন্ম। ওকে, এরপরে কি নিব?
এরপরে যে কোথায় হচ্ছে জন্মগ্রহণ করছে, লিভ ইন। তো এটা নেওয়ার জন্য আমরা যে কারেন্ট অ্যাড্রেস এখান থেকে এতটুকুনি কপি করব। খুব খেয়াল করে দেখবেন এই যে বোল্ড করা, এই বোল্ডের এখান থেকে শুরু করে এই পর্যন্ত কপি করব। কপি করে আমরা এখানে এটা লিখব যে ADDRESS, এটা এখানে পেস্ট করব। করার পরে দেখেন এখান থেকে এতটুকুনি হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস। এরপরে নিচেই সিটি, এই যে এইটুকুনি হচ্ছে সিটি, এবং কমার পরে এএল, এইটা হলো স্টেট। ওকে, এরপরে এই যে সংখ্যা 35211, এটা হচ্ছে জিপ কোড। এই যে আমার একটা সম্পূর্ণ SSN তৈরি হয়ে গেছে। আমরা এই তথ্য অনুযায়ী ইমেল তৈরি করব। ইমেলগুলো তৈরি করব। ঠিক আছে? তো এখন আপনাদের কাছে প্রশ্ন করতে পারে যে AL মানে কি। তো আমরা যদি গুগলে যাই এবং যদি লিখি যে AL FULL ফুল মিনিং, আচ্ছা এতটুকুনি কিছু লেখার দরকার নেই, এইখান থেকে এতটুকুনি দিলেই হবে। এই দেখেন আলবামা, এইটা হচ্ছে আমার স্টেট। তো আমরা এটা কপি করে এখানে রেখে দিতে পারি। এর ফুল নাম লাগে না, কখনোই লাগে না। আপনি তারপরে এটা এখানে রেখে দিতে পারেন। তো এইবার এই তথ্য অনুযায়ী আপনাদেরকে একটা ইমেল তৈরি করতে হবে। ইমেল তৈরি করে ওই ইমেল দিয়ে আমরা এখানে অ্যাকাউন্ট তৈরি করব। আচ্ছা, যদি কারোর কোনো প্রশ্ন থাকে তো করতে পারেন। আমি একটা ইমেল নিয়ে আসি, ওই ইমেলটাতে আমরা আমাদের হচ্ছে রেডি একটা ইমেল নিয়ে আসি, ওই ইমেল দিয়ে আমরা অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো। যদি কারোর কোনো প্রশ্ন থাকে করতে পারেন। ভাইয়া, হুম, আপনি যে আইপিটার কথা বললেন, আইপিটা কোথায় পাবো? আমি দেব। তাহলে এখন তো আইপি নাহলে তো ওখানে তো কাজ করতে পারতেছি না। হ্যাঁ, তুমি আজকে ক্লাসটা করো, ক্লাসটা করার পরে ক্লাসটা শেষে আমি তোমাদেরকে আইপি দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই অন্তু, তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট আইপিটা আমি নিছি। হ্যাঁ, তো এখন আমি এই অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি সেট আপ করতে হবে কীভাবে এটাও দেখে নেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি সেট আপ করার জন্য আপনারা ঠিক একই রকম প্রক্সিতে যাবেন, যে অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি দেওয়ার পরে আপনারা এই যে এখানে পেস্ট করে দেবেন। দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি হোস্ট অ্যান্ড পোর্ট, এর ইউজার নেম পাসওয়ার্ড কিছু হয় না, হোস্ট অ্যান্ড পোর্ট এটা দেওয়ার পরে এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে সক্স 5 সেট করবেন, করে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি একটা ব্রাউজার তৈরি করব। তো এখানে ক্লিক করব ব্রাউজার তৈরি করার জন্য। এখানে ক্লিক করার পরে আমি এটা দিলাম স্ট্যাটাস দিলাম। এরপর সেভ প্রক্সিতে ক্লিক করার পরে আমি এই যে আমার এইটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি সেট করলাম। ওয়েব আরটিসি অফ করলাম, ক্যানভাস নয়েজ, ওয়েব আজিএল নয়েজ, এরপর ওয়েব ডোনার ট্র্যাক অফ ক্রিয়েট করলাম। ওকে, এখন আমার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটার পর প্রবেশ করব। করার পরে এটা দেখেন আমার এখানে অন হবে, দেখেন 66 নাম্বার অন হয়েছে। এখন আমি এটা কি করব, চেক করব। তো চেক করার জন্য কি করতে হবে, where.net চেক করব। দেখেন আমার অ্যাকাউন্ট যদি আমার আইপি সব ঠিকঠাক থাকে
তাহলে আমি নেক্সট স্টেপে যাব। এখানে খুব সুন্দর করে বুঝবেন, এখানে যদি 90% থাকে কাজ করতে পারবেন, অসুবিধা নেই। এবং এখানে যদি আইপি 100% থাকে এবং এখানে যদি ব্ল্যাক লিস্ট ইয়েস থাকে, সে আইপি বাদ। এখানে ব্ল্যাক লিস্ট যদি ইয়েস থাকে, আইপি যদি 100% থাকে, সেই আইপি বাদ দিবেন, বলবেন যে ভাই ব্ল্যাক লিস্ট ইয়েস, আমি আইপি পরিবর্তন করে দেব। তোমার আইপি ওকে আছে, আমি এখন সোয়াগ বাক্সে যাব। তো SWAGBUCKS সোয়াগ বাক্স, আমি এখানে ঢুকবো। ঢোকার পরে আমার এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমার কি কি প্রয়োজন ছিল, আমি বলছিলাম যে SSN সহ একটা ইমেল প্রয়োজন। তো আমি SSN সহ একটা ইমেল নিয়ে আসছি। এই যে এখান থেকে SSN সহ একটা ইমেল, এই দেখেন, এই যে এমন একটা SSN আমরা নিলাম। এটা বাদ দিয়ে আমরা এখানে রাখলাম। দেখেন, নাম, এজ, কারেন্ট অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ কোড, ইমেল, ইমেলের পাসওয়ার্ড। এখন আমরা এই ইমেলটা লগ ইন করবো বাংলাদেশি ব্রাউজারে। আমরা এই যে ইমেলটা, এই ইমেলটা এখন বাংলাদেশি ব্রাউজারে লগ ইন করবো। তো আমি এখান থেকে এইটাতে ক্লিক করে এখানে লগ ইন করে রাখি। অ্যাডে ক্লিক করলাম, বসালাম পাসওয়ার্ড, এটার পাসওয়ার্ড নিয়ে আসি, এই যে এটার পাসওয়ার্ড নিয়ে আসি, ওকে, নো থ্যাঙ্কস। এটা এবার এই যে আপনাদের অ্যাকাউন্ট ইমেল তৈরি করার পরে আপনারা রিকভারি ইমেল তৈরি করে রাখবেন, ঠিক আছে, তৈরি করে দিবেন। তো যাই হোক, আমরা এখন এখানে অ্যাকাউন্ট তৈরি করব। অ্যাকাউন্ট তৈরি করার জন্য ফার্স্ট অফ অল আমরা এই যে একটা রেডিও বাটন, এই রেডিও বাটনটা টিক চিহ্ন দিব। দেওয়ার পরে এখানে দুইভাবে অ্যাকাউন্ট করা যায়। একটা হচ্ছে গুগল কন্টিনিউ উইথ গুগল। যদি এইটাতে করতে চান তাহলে এখানে এই ব্রাউজারে আপনার ইমেল লগ ইন করা থাকতে হবে, আদারওয়াইজ এটাতে করতে পারবেন না। আর আমি আপনাদেরকে সবসময় সাজেশন করব কন্টিনিউ উইথ ইমেল, এইটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করার সর্বোচ্চ চেষ্টা করবেন। তো দেখেন, আমি কন্টিনিউ উইথ ইমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করব, ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে চাচ্ছে ইমেল পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তো আমরা আমাদের ইমেলটা নিয়ে আসি। এই যে আমাদের ইমেলটা, এইটা নেব, নেওয়ার পরে এটা এখানে পেস্ট করব। করার পরে এই অ্যাকাউন্টের একটা পাসওয়ার্ড প্রয়োজন। তো এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিবেন। তো ধরেন আমি আমার ইচ্ছা মতো দিলাম, এটা দিলাম। দেওয়ার পরে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। এই পাসওয়ার্ডটা খুব সুন্দর করে সেভ করে রাখবেন। করার পরে দেখেন আমার এই জায়গাটাই বলতেছে যে গেট ইওর ফ্রি $1 বোনাস। তো এই $1 বোনাস নেওয়ার জন্য কি করা লাগবে, আমি যখন এই ইমেলটা ভেরিফাই করব তখন আমাকে $1 ফ্রি দেবে। তো চলেন আমরা আমাদের ইমেলে যাই। যাওয়ার পরে ইমেলে গেলাম, এখানে দেখবো যে আমাদের একটা ভেরিফাই করার জন্য একটা ইমেল আসছে সোয়াগ বাক্স থেকে। তো দেখেন এখানে আমাদের সোয়াগ বাক্স থেকে একটা ভেরিফাই করার জন্য ইমেল আসছে। আমরা এই ইমেলটা ওপেন করলাম। করার পরে এই যে ভেরিফাই বাটনে কিন্তু ক্লিক করব না, তাহলে কিন্তু এই ভেরিফাই বাটনে ক্লিক করলে আমাদের বাংলাদেশি ব্রাউজারে এটা ভেরিফাই হয়ে যাবে। এখানে আমরা মাত্র 15 SB, যারা বলে 15 সেন্ট পাবো। তো আমরা কি করব, এটার পরে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে কপি লিঙ্ক অ্যাড্রেস, খুব খেয়াল, ভেরিফাই বাটনে ক্লিক করব না, আমরা এটার পরে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করব। আমার এখানে কাজ শেষ, আমরা ব্রাউজারটা কেটে দেবো, দিয়ে আমরা যেখানে অ্যাকাউন্ট তৈরি করেছিলাম সেই জায়গায় চলে আসব। আসার পরে আমরা যে কপি লিঙ্ক করছি এটা এখানে পেস্ট করে এন্টার করব। আচ্ছা, হয়তো আইপি ঝামেলা হয়েছে মনে হয়। আচ্ছা, আইপি অফলাইন হয়ে গেছে। এই আইপিগুলো বেশিক্ষণ থাকে না, ঠিক আছে, একটু ওয়েট করে দেখি না আইপি অনলাইন আছে। তো আমরা এটা এন্টার করব। তো এন্টার করার পরে দেখবেন যে এখানে ওয়েলকাম দিবে। দেখেন একটু অপেক্ষা, এই দেখেন এখানে 100 SB চলে আসছে। এখানে 100 SB চলে আসছে, আগে কোনো এখানে SB ছিল না। 100 SB সমান $1।
তো এখন আমরা কি করব, এই যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটা আমাদেরকে সেট আপ করতে হবে। তো দেখেন এখানে 1 2 3 নাম্বার বলতেছে সোর্স ইয়োর অ্যাকাউন্ট, ভেরিফাই উইথ SMS আনব্লগিং বিগ রিওয়ার্ড। তো এটা করার জন্য আমাদেরকে মাত্র 30 সেকেন্ড লাগবে। তো এটার কথা বলতেছে এই যে ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার ভেরিফাই করার কথা বলবে। তো আমরা ফোন নাম্বার ভেরিফাই করব না, আমরা এখান থেকে ফোন নাম্বার ভেরিফাই করব না, আমাদের ইমেল ভেরিফাই করা হয়ে গেলেই আমরা আইপিটা চেঞ্জ করে দিব। চেঞ্জ করে আমরা কি করব, ওয়ার্কিং আইপি লাগাবো। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট আইপির কাজ শেষ, তো আমরা এখন আর এই আইপি কাজ করব না, আমরা এখান থেকে ব্রাউজারটা কেটে দেব। দেওয়ার পরে আমরা ডলফিনে যাব। ডলফিনে যাওয়ার পরে আমরা কোথায় কাজ করেছিলাম, এই যে 66 না, তো এইটা আমরা এডিট করব। এডিট করে এই যে আইপি, এই আইপির জায়গায় আমরা ওয়ার্কিং আইপি সেট করে রাখছিলাম, এই ওয়ার্কিং আইপিটা সেট করে সেভ করব। সেভ করার পরে আমরা স্টার্টে ক্লিক করব। দেখেন আমাদের আবারও আইপি অন, ব্রাউজার অন হয়ে গেছে। তো এটা কাটবো, এটা আমরা আগে চেক করে নেব যে আমাদের হোয়াইট.নেটে আমাদের সমস্ত কিছু ঠিক আছে কিনা। মানে এটা খুব বি কেয়ারফুল, এটা সুন্দর করে চেক করে নিতে হবে। হয়তো আপনাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, 2-1 বার ট্রাই করলে এটা সমস্যার সমাধান হয়ে যাবে। এটা আহামরি কষ্টের কোনো কাজ না। আচ্ছা, যদি এমন হয় আপনারা এখানে রাইট বাটন ক্লিক করে এক্সাস্টে চলে যাবেন, যার পরে এই যে CSYNC তে ক্লিক করবেন, ক্লিক করে এখানে চলে আসবেন, করে রিলোড দেবেন, দেখবেন যে এখানে 100% হয়ে গেছে। আচ্ছা, তারপরে যদি না হয় তো আপনারা এখান থেকে আবারও ক্লিক করবেন, অ্যাডজাস্টে ক্লিক করবেন, এখান থেকে টাইম জোন যেটা আছে এটা পরিবর্তন করে দেবেন। এখন দেখেন 100% হয়ে গেছে। তো চলেন আমরা সোয়াক বাক্সে সেখানে যাই। এই যে এটা রিলোড দিব। রিলোড দেওয়ার পরে আমাদের এখানে আরও 50 SB আমরা ফ্রি পাবো। তো এটার জন্য এই দেখেন, ইনরোল অন মাই ওন, টেক মি টু দ্য হোম পেজ, আমরা এই হোম পেজে যাব, অথবা এই লোগোর পরে ক্লিক করব। আপনার যেটা ইচ্ছা আপনি সেটা করতে পারেন, এখান থেকে অথবা এখান থেকে, দুইটা যে কোনো এক জায়গায় ক্লিক করলে নিয়ে যাবে। তো এখন আমাদেরকে এই অ্যান্সারে ক্লিক করতে হবে। এই যে অ্যান্সারে ক্লিক করতে হবে। অ্যান্সারে ক্লিক করার পর আমাদেরকে এখানে প্রথম একটা সার্ভে দিবে, সেই সার্ভেটা মাত্র 3 মিনিট সময় লাগবে। এই 3 মিনিটের জন্য আমরা হয়তো 50 SB বা 100 SB ফ্রি পাবো। দেখেন এখানে 100 SB পাবো। তো এটাতে একদম ইজি, এটা একদমই ইজি, খুব সুন্দর করে দেখতে হবে, তাহলেই হবে। তো আমরা ক্লিক করার পরে আন্ডারস্ট্যান্ড, আই অ্যাগ্রি, এরপরে মেন জিনিস আসবে। একটু আইপি চলে, মানে নেট স্পিড চলে, আপনার যত নেট স্পিডই ভালো হোক না কেন, আইপি লাগালে স্পিড একটু স্লো হয়ে যায়। তো যাই হোক, আমাদের কাজ শুরু। এখানে বলতেছে যে টু হুইচ অফ দ্য ফলোয়িং জেন্ডার আইডেন্টিটি ডু ইউ মোস্ট চয়েসলি আইডেন্টিটি, মানে আমি কি, আমি ছেলে নাকি মেয়ে, এই কথাটা বলতেছে। তো অবশ্যই এখানে মেল দেবেন, এবং এজটা কি, হোয়াট ইজ ইউর এজ, আমার বয়স কত। তো আমি যে SSN বের করছিলাম, সেই SSN-এর বয়স হচ্ছে 44 বছর। তো আমরা এখানে 44 দিব, দিয়ে নেক্সট করব, কন্টিনিউ। এইগুলা খুব মনে রাখবেন, কারণ এইগুলা আপনার সার্ভে করার সময় লাগবে। তো এখানে বলতেছে যে আমার 44 বছর বয়স, আমি কবে জন্মগ্রহণ করছি। তো এটা আমরা যে SSN পাইছিলাম, তো SSN-এ ছিল 6 এপ্রিল 1980। তো এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 4 মাস, 4 দিব, 6 দিব, 1980, 4 মাস 6 তারিখ 1980।
আমার এসএসএন অনুযায়ী ঠিক আছে কিনা, 6 এপ্রিল 80, ওকে, আমি কন্টিনিউ দিব। এরপরে হুইচ ভিডিও গেম প্ল্যাটফর্ম ডু ইউ রেগুলার প্লে গেম অন, মানে কোন কোন প্ল্যাটফর্মে আমরা গেম খেলি বা কোন কোন ডিভাইস ইউজ করে আমরা গেম খেলি। তো আমরা আপনারা এখানে দেবেন, যেহেতু আপনারা ইউএসএতে কাজ করছেন, তো আপনি ভাববেন যে আপনি একটা ইউএসএর মানুষ। তো সেক্ষেত্রে ইউএসএর 80% মানুষ কিন্তু অ্যাপল ডিভাইস ইউজ করে, সেক্ষেত্রে আইপ্যাড, আইফোন, তারপরে এক্সবক্স সিরিজ দিবেন। এরপরে ল্যাপটপ, ডেস্কটপ দিতে পারেন। দেওয়ার পরে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। এরপরে বলতেছে হোয়াট ইজ ইউর এডুকেশন লেভেল। আমি বর্তমানে যে জিনিসটা দেখাচ্ছি এটা একবারে মুখস্থ করে ফেলা দেবেন, প্রত্যেকটা অ্যাকাউন্টের ক্ষেত্রে সেম দিবেন। তো আমার এডুকেশন লেভেল কি, মাস্টার ডিগ্রি অথবা প্রফেশনাল মাস্টার ডিগ্রি, এখানে মাস্টার ডিগ্রি দিবেন, দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে দেখবেন যে হোয়াটস বেস্ট ডেসক্রাইব ইউর কারেন্ট হাউস হোল্ড, মানে আমি যে বাসায় থাকি সেই বাসাটার অবস্থান কি, এটা কি আমার নিজের বাসা নাকি ভাড়া বাসায় থাকি। তো আপনি এখানে দেবেন ওন অ্যাপয়েন্টমেন্ট, 2 নাম্বার ওন অ্যাপয়েন্টমেন্ট, দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। এরপরে বলতেছে হাউ মেনি পিপল লিভ ইন ইউর হাউস হোল্ড ইনক্লুড ইউর সেলফ, আপনার বাসায় আপনারা কয়জন বসবাস করেন। এখানে আপনি দিবেন 4 জন, আপনি, আপনার ছেলে একটা, মেয়ে একটা, আপনার ওয়াইফ, মোট 4 জন আপনার বাসায় বসবাস করেন। কন্টিনিউ। তারপরে বলতেছে প্লিজ চয়েস দ্য অপশন দ্যাট বেস্ট ডেসক্রাইব ইউর হাউস হোল্ড, নিচের কোন অপশনটা আপনার সাথে সবচেয়ে বেশি যায়। তো আপনি 2 নম্বর অপশনটা সেট করবেন। তো এটার ভিতরে কি আছে, আই হ্যাভ অন or more children under the age of 18 live in my household। তো এটার মানে হলো যে আমার বাসায় 18 বছরের নিচে এবং উপরে, আমার বাসায় 18 বছরের নিচেই 2টা বাচ্চা বসবাস করে। আমার যে বাচ্চা 2টা আছে সেই 2টা বাচ্চার বয়সই 18 বছরের নিচেই, এই জন্য বলতেছি আই হ্যাভ অন অর মোর চাইল্ড্রেন আন্ডার 18, দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বলতেছে প্লিজ ইনক্লুড দ্য এজ অ্যান্ড জেন্ডার অফ ইউর চাইল্ড অর চিলড্রেন। তো আমার বাসায় যে বাচ্চা 2টা আছে সে বাচ্চা 2টার এজ এবং জেন্ডার সেট করতে বলতেছে। তো আপনারা এখানে বলবেন যে আমার যে বাচ্চাটা আছে, একটা বাচ্চা আছে মেয়ে, সেই মেয়েটার বয়স হচ্ছে 9 বছর, এই যে এজ গার্ল 9 বছর, আর যে ছেলেটা আছে ছেলেটার বয়স 17 বছর। আমি যে এখন যে জিনিসগুলো দিচ্ছি আপনারা হুবহু এইভাবে প্রত্যেকটা অ্যাকাউন্টে দিতে পারেন, এটা মনে রাখার ক্ষেত্রে খুব সহজ। যদি আপনি মনে করেন আরও দিতে পারেন, মানে অন্যটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা দিলে বেস্ট। দিয়ে আমরা কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করার পরে বলতেছে হুইচ অফ দ্য ফলোয়িং পেট আর প্রেজেন্ট ইন ইউর হাউস হোল্ড, মানে আমার বাসায় আমি কি কি পশু পাখি পালন করি। তো আমি আমার বাসায়, ইউএসএর মানুষের বাসায় মিনিমাম একটা কুকুর আর একটা বিড়াল থাকে। তো একটা ক্যাট আর ডগ, 2টা দেবেন, দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। মানে আপনারা যে স্টেপটা দেখালাম এইটা শুধু কমপ্লিট করতে পারলে বাকি কাজটা একবার ইজি। তো আর ইউ স্প্যানিশ, ল্যাটিনো অর অরিজিন, তো এখানে হবে নো নট স্প্যানিশ, এটা দেবেন, হিস্প্যানিশ, নট স্প্যানিশ এটা দেবেন, দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। প্রথমটা নট স্প্যানিশ। আচ্ছা, এরপরে বলতেছে হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইব ইউর রেস মানে আপনার গায়ের রং, এটা কি, এটা হোয়াইট দেবেন, কারণ অরিজিনাল আমেরিকানরা সবাই পরিষ্কার। কন্টিনিউ ক্লিক করবেন। এরপরে বলতেছে হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, বর্তমান আপনি কি অবস্থায় আছেন। এমপ্লয়মেন্ট ফুল টাইম,
দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। আচ্ছা, এরপরে বলতেছে হুইচ অফ দ্য ফলোয়িং ক্যাটাগরি বেস্ট ডিসক্রাইব ইউর অর্গানাইজেশন প্রাইমারি ইন্ডাস্ট্রি, মানে আপনি যে কোম্পানিতে চাকরি করেন এইটার প্রাইমারি ইন্ডাস্ট্রি কি? তো আপনি বলবেন যে কম্পিউটার সফটওয়্যার। কি বলবেন? কম্পিউটার সফটওয়্যার দিয়ে নিচে আসবেন, আসার পরে কন্টিনিউ ক্লিক করবেন। এরপরে বলতেছে হুইচ ডিপার্টমেন্ট ডুইং প্রাইমারি ওয়ার্ক উইথিন অ্যাট ইয়োর অর্গানাইজেশন, মানে আপনি কোন অর্গানাইজেশনে, আপনি যে আপনার যে প্রাইমারি অর্গানাইজেশন সেট করলেন এর প্রাইমারি অর্গানাইজেশনে আপনি কোথায় কাজ করেন। তো আপনি এখানে বলবেন যে টেকনোলজি ডেভেলপমেন্ট সফটওয়্যার, নট অনলি আইটি, টেকনোলজি ডেভেলপমেন্ট সফটওয়্যার নট অনলি আইটি, কন্টিনিউ। আচ্ছা, এরপরে বলতেছে প্লিজ চয়েস হুইচ ডিপার্টমেন্ট প্রোডাক্ট ইউ হ্যাভ ইনফ্লুয়েন্স অর ডিসিশন মেকিং অথরিটি টু স্পেন্ডিং পারচেসিং। তো এখানে আপনি আপনার কোম্পানি কি কি কেনাকাটা করে, তো আপনি বলবেন যে আইটি সফটওয়্যার অ্যান্ড আইটি হার্ডওয়্যার, আইটি সফটওয়্যার অ্যান্ড আইটি হার্ডওয়্যার এই দুইটা দেবেন, দিয়ে নিচের দিকে এসে কন্টিনিউ ক্লিক করবেন। এরপরে বলতেছে হট বেস্ট ডেসক্রাইব ইউর জব টাইটেল, মানে আমি যে জবটা করি এই জবটা আমার পজিশনটা কি। তো আপনি বলবেন যে ডিরেক্টর, গ্রুপ ডিরেক্টর, সাব ডিরেক্টর, ডিরেক্টর এইটা সেট করবেন, করে নিচে এসে কন্টিনিউ ক্লিক করবেন। ওকে, এরপরে বলতেছে আপনার কোম্পানিতে অর্গানাইজেশন কতজন লোক চাকরি করে, আপনি বলবেন যে 5001+, কন্টিনিউ। এরপরে বলতেছে হোয়াট ইজ ইউর কারেন্ট অ্যানুয়াল হাউস হোল্ড ইনকাম বিফোর ট্যাক্সেস, আমি ট্যাক্স দেওয়ার পরে আমার বাসার ইনকাম কত থাকে। তো আপনারা 30,000, 34,000 এখান থেকে শুরু করে 75,000 থেকে 79,000 এর ভিতরে যতটা আছে যে কোনো একটা ইউজ করতে পারবেন, যেটা আপনার মনে থাকে এমন একটা অ্যামাউন্ট এখানে ব্যবহার করবেন। তো আমি সচরাচর আমার মনে থাকে যে 75,000 থেকে 79,000 এটা আমার বেস্ট মনে থাকে, এই জন্য আমি এটা সেট করে কন্টিনিউ ক্লিক করলাম। ক্লিক করার পরে বলতেছে যে হোয়ার ডু ইউ স্পেন্ডিং মোস্ট অফ ইউর গ্রোসারি বাজেট ইন দ্য পাস্ট 6 মান্থ, আমি আমার যে গ্রোসারি কেনাকাটা করি তো এর বাজেট করি, তো এটা কোন মার্কেট থেকে করি। তো আপনারা এখানে ওয়ালমার্ট দেবেন, অনলি একটা ওয়ালমার্ট দিয়ে নেক্সট বা কন্টিনিউ ক্লিক করবেন। ওকে, এরপরে বলতেছে হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক, আমি কোন ভাষায় কথা বলি, অলওয়েজ ইংলিশ, কন্টিনিউ। এরপরে বলতেছে যে আমি কোথা থেকে এই নিউজটা পাইছি এবং কোথা থেকে জয়েন্ট, মানে আমি যে জয়েন্ট হয়েছি এটা কোথা থেকে জানতে পারি জয়েন্ট হয়েছি। তো আপনারা বলবেন সার্ভে রিভিউ ওয়েবসাইট থেকে জানতে পারছি, জয়েন করলাম এখান থেকে। ওকে, তারপরে আপনার ম্যারিড স্ট্যাটাস কি হবে, এখান থেকে ফরহাদ বলো তো এখান থেকে আমার ম্যারিড স্ট্যাটাস কি হবে, এই সরি রিলেশনশিপ স্ট্যাটাসটা কি হবে এখান থেকে। মেরিট হবে, কারণ কি? আমি রাইট, আমার দুইটা ছেলে মেয়ে আছে, এখানে ভুল করা যাবে না, ম্যারিড হবে, দিয়ে কন্টিনিউ ক্লিক করব। এরপরে আমার জিপ কোড কি, জিপ কোড আমরা কোথায় পাবো, দেখেন আমাদের এসএসএন বের করেছিলাম, এসএসএন এর নিচে জিপ কোড ছিল, আমরা জিপ কোডটা কপি করে এখানে পেস্ট করে দেবো, কন্টিনিউ। দেখেন আমার $2, আমি অ্যাকাউন্ট করার পরে আমার $2 ইনকাম হয়ে গেছে। 100 এসবি ছিল, এই কাজটা করার পরে আমার আরও 100 এসবি যোগ হয়ে যাবে, মোট 200 এসবি, মাত্র 5 মিনিটে $2 ইনকাম শেষ। মানে আপনাদেরকে এই যে প্রোফাইল সেট আপটা দেখালাম বলে আমার একটু দেরি হয়েছে, তা নাহলে আমার 1 মিনিট থেকে 2 মিনিটের বেশি লাগে না। এখান থেকে নো থ্যাঙ্কস আই ওয়ান্ট টু টেক সার্ভে এখানে ক্লিক করবেন। দেখেন আমার আগে ছিল কত, আগে ছিল 100 এসবি, এখন হয়েছে 200 এসবি। দেখেন আগে ছিল
100 এসবি এখন 200 এসবি, $2, এখানে $15 হইলেই উইথড্র দিতে পারবেন। তো দেখেন আমি যদি একটা সার্ভে করি তাহলে 250 এসবি, তার মানে $2.5 পাবো। আরেকটা যদি সার্ভে করি তো 125 এসবি পাবো, মানে $1.25। দেখেন এটা $1.5, এটা 100, এটা তার মানে 1 2 3 4 5টা 6টা, এই 6টা সার্ভে করলে আমার $15 শেষ। এরপরে আমার এখানে বোনাস পয়েন্ট আছে, ডাবল পয়েন্ট পাবো। তো এই যে যতটুকুনি বুঝালাম এইটুকুনি ভিতরে কারোর কারোর যদি কোনো প্রশ্ন থাকেন করতে পারেন, এরপরে আমরা নেক্সট স্টেপে যাব। যেভাবে দেখাচ্ছে যে এই যে কাজগুলো এখানে যে বললেন যে $15 যে কাজটা, এখানে একই রকম কাজটা যে জি ভাই, বুঝতে পারিনি। যে স্টার্ট সার্ভে এখানে রেজিস্টার একই সার্ভে, রকম মানে এই কাজটা যে আপনি তখন যেটা আমি দেখছি। এটা হচ্ছে প্রোফাইল সেটিং বলে, এটারে প্রোফাইল সেটিং। এটা আপনার অ্যাকাউন্টের প্রাইমারি সার্ভে, এটা আপনার করাই লাগবে। এটা করলে দ্বিতীয়, এইবার এই যে সার্ভেগুলো পাইছেন ওইটা করার জন্যই এই সার্ভেগুলো অ্যালাউ হয়েছে, ঠিক আছে। ঠিক। আচ্ছা, তো এখন আমরা সার্ভে শুরু করব। তো সার্ভে শুরু করার আগে আমরা এখানে আসি, যে কোথায় সার্ভে করব। আমরা কিন্তু সাইট পেয়ে গেছি এবং অ্যাকাউন্ট খুলেছি, সার্ভেও পাইছি। আচ্ছা, এখন কিভাবে সার্ভে করব? আমরা অটো সার্ভে করব। আচ্ছা, অটো সার্ভে করার জন্য আমাদের একটা বাউল প্রয়োজন। বাউলটা কোথায় পাবো? এই যে এখানে, যদি আমি বাউলের ইনফরমেশন, আমাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে, টাইম আউট। আচ্ছা ঠিক আছে, আমি নতুন লিঙ্ক দিচ্ছি, ওখানে জয়েন্ট হন সবাই, হ্যাঁ। ঠিক আছে।